সাবধান হয়ে যাবেন। কি সাবধান হবেন? মনের মধ্যে যেন অন্য কোনো চিন্তা এসে না ঢোকে। সার্বসভায় বসে কখনো যেন ভগবত বিষয় ভিন্ন কোনো চিন্তা মনকে যেন আক্রমণ না করে, সেই দিকে যেন সকলে সাবধান থাকে। আজকে একটি খুব মহৎ সুন্দর তিথি হনুমান জয়ন্তী। আজকে শ্রীরাম ভক্ত শ্রী হনুমান দেবের আবির্ভাব তিথি হনুমান জয়ন্তী। শ্রবণ কীর্তন মরণ রক্ষণ বন্ধন দাস্য সুখ আত্মনিবেদন নবমীরা ভক্তির মধ্যে এই দাস্যে হনুমানজি ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন, ভগবানের দাসত্ব করে। শান্তবাস্য সত্য বাৎসল্য মধু পাঁচটি রসেই কিন্তু দাস্যতায় আছে, অর্থাৎ ভগবানের সেবা। যিনি শান্ত ভক্ত তিনি ভগবানের সেবায় নিযুক্ত। এইভাবে দাস্য সত্য বাৎসল্য মধু সকলেই ভগবানের প্রীতির নিমিত্ত, ভগবানকে সুখ প্রদান করবার জন্য সকলেই সেবা করছে। সেবার অধিকার এবং সেবার যে রাজত্ব এবং ভগবানের প্রতি মমত্বের যে গাঢ়ত্ব, সকলের প্রতি যে সকলের যে মমতা, সেই মমতার গাঢ়ত্বের কম বেশি থাকে। ভালোবাসার যে ঘনত্ব সকলের তো সমান নয়। তাই শান্তি থেকে মধু পর্যন্ত যে পাঁচটি রসের দ্বারা পাঁচটি রসের ভক্ত ভগবানের সেবা করছেন, উত্তর উত্তর প্রত্যেকের প্রীতি এবং মমত্বের ঘনত্ব এটা উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। হনুমানজি শ্রীরামচন্দ্রের প্রধান ভক্ত ছিলেন। শাস্ত্রে বলা আছে ভক্তির সঙ্গ না করলে ভক্তি কখনো পাওয়া যাবে না। আর ভক্তি যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা ভগবানকেও পাবো না। আর ভগবানকে যতক্ষণ আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংসারের আসা যাওয়া জন্ম মৃত্যু জ্বালা যন্ত্রণা সমাপ্ত হবে না। তাই আমাদের এই সংসারের জ্বালা দুঃখ যন্ত্রণা আদি ব্যাধি শোক তাপ যাবতীয় থেকে যদি আমরা নিষ্ক্রান্ত পেতে চাই, রেহাই পেতে চাই, তাহলে আমাদের যে মূল পিতা জগতের যে কৃষ্ণ, জগতের যিনি মূল পিতা, তার কাছে আমাদের ফিরে যেতে হবে। সন্তান যদি পিতার স্থান থেকে ভুলক্রমে অন্য ক্ষেত্রে চলে যায়, তার কোনো সুখ শান্তি আনন্দ সে পেতে পারে না। কারণ পিতা মাতার মতন স্নেহ সন্তানকে আর কেউ করে না।
জগতের পিতা কৃষ্ণ, মাতা রাধা ঠাকুরানী। মূল পিতা মূল মাতা। এই জগতের মূল পিতা যে কৃষ্ণ, এর থেকে সমস্ত দেবতার সৃষ্টি হল। আর জগতের যে মূল মাতা রাধা ঠাকুরানী, এর থেকে সমস্ত মাতৃশক্তির প্রকাশ। কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, যত শক্তি আছে, যত সমস্ত রাধা ঠাকুরানীর শক্তির থেকে তারা আবির্ভূত হয়েছে। কারণ অনন্ত কোটি জীব, তাদের অনন্ত কোটি মতামত, অনন্ত কোটি রুচি, অনন্ত কোটি অধিকার, সেই অনুপাতে বিভিন্ন দেব দেবী ভগবান প্রকাশ করেছেন। যে যে গুণে প্রতিষ্ঠিত আছেন, তিনি সেই দেবতা অর্জন বর্ণন করেন, পূজা করেন। সত্য, রজতম তিনটি গুণের দ্বারাই জগৎ পরিচালিত হচ্ছে। প্রকৃতির এই তিনটে গুণ, তাদের কোনো দোষ নেই। যে যে গুণে প্রতিষ্ঠিত আছে, তার আচরণ, কথাবার্তা, স্বভাব ঠিক সেরকমই হবে। যাই হোক, আজকে হনুমানজির আবির্ভাব তিথি, তিনি রামচন্দ্রের প্রধান ভক্ত ছিলেন। প্রথম যখন শ্রীরামচন্দ্র সীতাদেবীকে শ্রীরাম হনুমান রাবণ যখন হরণ করে নিয়ে গেল, তারপরে যখন সীতাদেবীর অন্বেষণে বনে ভ্রমণ করে বেড়াচ্ছেন, ভ্রমণ করতে 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 বালিরাজির ভ্রাতা সুগ্রীব যে পর্বতে ছিলেন, সেই পর্বতের নিচে এসে উপস্থিত হলেন। উপর থেকে সুগ্রীব মহারাজ দেখলেন, হনুমানকে ডেকে বললেন, দেখো তো, দুজন বীর পুরুষ ঘোরাঘুরি করছে, কে? আমাকে আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রহার করে চালিয়ে দিয়েছে এবং আমাকে বধ করবার জন্য সবসময়ের জন্য শত্রু লাগিয়ে রেখেছে। সেরকম কোনো ব্যক্তি কিনা সেটা তুমি পরীক্ষা করেছে। হনুমানজি শব্দরূপ ধারণ করে সেখানে এলেন। বলছি, আপনারা কে? যাই হোক, পরিচয় দিলেন যে লক্ষ্মণ করে ফেললেন, দশরথ মহারাজের পৃষ্ঠপোষক হচ্ছেন এই রামচন্দ্র, আমি হচ্ছি তার পৃষ্ঠভাগ লক্ষ্মণ। হনুমানজি পূর্বের থেকেই তার ইষ্ট হচ্ছেন শ্রীরামচন্দ্র, সীতারামের উপাসক তিনি। শোনার সঙ্গে সঙ্গেই তখন উনি নিজের রূপ প্রকাশ করলেন। প্রভু, আমার আজকে খুব সৌভাগ্য যে অবৈক্তিকভাবে আমি আপনাকে খুঁজতে যাইনি, কিন্তু আপনি আজকে কৃপাপূর্বক আমার এখানে এসে উপস্থিত হয়েছেন। এই ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, গুরুদেবকে ভালোবাসে, বৈষ্ণবগণকে ভালোবাসে, তাহলে সে বাড়িতে বসি তার বাড়িতে গুরু, বৈষ্ণব, ভগবান ফিরে আসবে। যদি তার একান্তভাবে নিষ্কপট, নিষ্কলুষ, স্বচ্ছ, শুদ্ধ প্রার্থনা দিচ্ছেন। হনুমানজির কাছে সমস্ত শুনে, আজকে হনুমান জয়ন্তী তো, সেই জন্য শুধু হনুমানের কথা বলতে হবে, হনুমানের সঙ্গে তার প্রভুর কথা একটু বলতে হবে। যাই হোক, বলল, প্রভু এই ঘটনা, এখন আমি যার কাছে যার অধীনে আছি, তিনি হচ্ছেন সুগ্রীব মহারাজ। মাইক ম্যান করি, ফোনটা একটু দাও।
এরকম কি করেছি এরকম চলে গেছে। ঝিল রাখো, ঝিল রাখ, ঝিল রাখ। যাই হোক, তোমার কাছে সমস্ত দৃষ্টান্ত শ্রবণ করে বললে চলো তাহলে তুমি কাছে নিয়ে চলো। হনুমানজি তখন রাম লক্ষ্মণকে প্রভু তোমরা কি ব্যাপার মাইক হচ্ছে না কেন? ওখান থেকে কেন হনুমানজি হচ্ছে না কেন? কেন হচ্ছে না? যাই হোক, বলছি মাইকে কাজ করছে না তো, একটু আসো। হনুমানজি আজকে আবির্ভাব তিথি। হ্যাঁ, জয় জয় শ্রী হনুমানজি কি তাড়াতাড়ি আসো একটু। উনি হচ্ছে রুদ্রের অবতার। হনুমান হচ্ছেন রুদ্রের অবতার এবং ইনি সংকট নাশন। হনুমানের স্মরণ যদি কেউ করে তার সমস্ত সংকট দূর হয়ে যাবে। ভগবানের শক্তির থেকে যত জীব আবির্ভূত হয়েছে, সৃষ্টি হয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। কেন? একমাত্র মনুষ্য জন্মেই ভগবানকে লাভ করা যায়, তাছাড়া অন্য কোনো জন্মে ভগবানকে লাভ করা যায় না। মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে মনুষ্য জন্মের একমাত্র কর্তব্য হচ্ছে আমাদের সেই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য যে উপায়, সেই উপায় অবলম্বন করা। হরিনাম দিনে ঘর, কৃষ্ণ নাম বিকলে মনুষ্য জন্ম, আমার যাই দিনে দিনে। দিন গেল নিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিলাম রাধা কৃষ্ণের করুণাবৃন্দে। একমাত্র মনুষ্য জন্ম রাধা কৃষ্ণের উপাসনা এবং তার সেবা করবার জন্য, তাছাড়া অন্য কোনো কিছুর জন্য মনুষ্য জন্ম নয়। সত্যতেতা দাপুরী এই 4 যুগে 4 প্রকারের উপাসনার নিয়ম যেটি বলা আছে। সত্যযুগ ধ্যান, এটাই যজ্ঞ, দাপুরে অর্চন এবং পুরীতে হরিনাম সংকীর্তন। কলৌ সংকীর্তন পরম উপায়। কারণ কলিকালের জীব ধ্যান, যজ্ঞ এবং অর্চন, বন্ধন এগুলো ঠিকঠাকভাবে করতে পারে। কলিকালের জীবের
তাদের সংসারে এতটাই আসক্ত এবং সংসারকে তারা এতটাই ভালোবেসে ফেলেছে এবং মনটা সংসারে এমন ভাবে ঢেলে দিয়েছে, সংসার থেকে সেই মনকে উঠিয়ে ধ্যান করবে সে ক্ষমতা কলিকালে ঢেলে নাই, অসম্ভব। সেই জন্য শ্রীমান মহাপ্রভু ওটাকে বাদ দিলেন, যজ্ঞ বাদ দিলেন, কারণ কলিকালে উপযুক্ত পুরোহিত, উপযুক্ত স্থান এবং উপযুক্ত দ্রব্য পাওয়া যাবে না, অশুদ্ধ। যজ্ঞ করতে গেলে যে পুরোহিতকে ডাকা হবে সে আগে এসে বলবে যে আমাকে এত করা দিতে হবে, কন্ট্রাক্ট করবে, চুক্তি করবে। যজমান বলবে পারবো না, আর পুরোহিত বলবে ছাড়বো না, সেই জন্যে যজ্ঞ করা যাবে না। এবং অর্চন, বন্ধন, পূজন যাবতীয় যাবে। মনের মধ্যে আরো ভাবে যে সংসার ঢুকেছে, ওই চিন্তা করতে করতে ও ঠাকুরের সমস্ত কাজ রান্না করছে, মালা গাঁথছে, অর্চন করছে, যা করছে সব কিছু মূলের চিন্তা হচ্ছে আমার সংসারের একটু উন্নতি করতে হবে। সেই জন্যে শ্রীমান মহাপ্রভু সেই রাধা কৃষ্ণ মিলিত কোনো ভগবান তিনি করুণাপূর্বক অবতীর্ণ হলেন এই কলিযুগে। সব কলিতে আসেন না, এই কলিযুগ খুব ধন্য কলি, প্রণমহ কলিযুগ সর্বযুগ সার। কেন? হরিনাম সংকীর্তন হইল হাতে তুষার। হরিনাম সংকীর্তনের দ্বারা মাঝে মাঝে ডিসকানেক্ট ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীকে সঙ্গে নিয়ে অবতীর্ণ হলেন কলিযুগের জীবকে উদ্ধার করবার জন্য। কারণ সংসারের যিনি মূল মালিক, সংসারকে তিনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবেন না। এই জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই জগৎকে উদ্ধার একমাত্র তিনিই করতে পারবেন, অন্য কেউ করতে পারবে না। আমরা যদি এই সংসারের পিতার থেকে উদ্ধার করতে চাই, তাহলে আমাদেরকে ভগবানের পার করবে, আমাদেরকে নিজেকে সমর্পণ করতে হবে। কি সমর্পণ করতে হবে? দেহ নয়, মনটা সমর্পণ করতে হবে। দেহ দিয়ে তুমি যা করছো করো, ভগবান কিছু দেখতে আসছে না, দেখবেও না, কিন্তু মনটা ভগবানের পার কর্মের সঙ্গে সমর্পণ করতে হবে। যেটা কোনো কাজে কোনোদিন কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, সেই বিষয়বস্তুটি ভগবান দান করবার জন্য এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ ধারণ করে তিনি আবির্ভূত হলেন। অনর্পিত চল্লিশা চিরকাল অনর্পিত ছিল, করুণায় অবতীর্ণ করো। এই কলি কালের জীবের জন্য করুণা পূর্বক তিনি এই বস্তু নিয়ে এলেন। অনর্পিত চল্লিশা করুণায় অবতীর্ণ করো, সমর কয়েক উন্নত জল, উন্নত উজ্জ্বল রস হচ্ছে সেই ভক্তি, সর্বভক্তি শ্রিয়ম হরিপুর সুন্দর নীতি। তার সেই নিজ ভক্তি প্রদান করবার জন্য তিনি করুণাপূর্বক এই কলিযুগে এসে আবির্ভূত হলেন। চৈতন্য চরিতামৃতে অনেক জায়গাতে বিশেষভাবে বলা আছে, শ্রীপাদ বলছেন এক জায়গায় তারা কেন এসছেন? দুই ভাই
একসঙ্গে করাই সাক্ষাৎকার। এক ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তির সুপাত্র। দুই ভাগ বদ্বারা দিয়া ভক্তিরস, তার হৃদয়ে তার টেনে হয় বশ। ভগবানকে একমাত্র বশীভূত করা যায় ভক্তির দ্বারা, তাছাড়া অন্য কোনো কিছুর দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না। ভক্তি মানেটা কি? ভক্তি মানে হচ্ছে ভালোবাসা। আমরা যেমন সংসারে নিজের পুত্র কন্যা সংসারকে কি ভালোবাসি, সেরকম আমাদের ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি, তবেই আমরা এই ভগবানের সমস্ত অসুবিধা বা শোকটার থেকে মুক্ত হতে পারব। নচেত আমাদেরকে এই সংসারে এই দুঃখ থেকে উদ্ধার করবার কাউকে ক্ষমতা নেই, কেউ পারবে না। কারণ ভগবানের মতো এত নিজজন আমাদের আর কেউ নাই। সেই জন্য সবসময়ের জন্য ভগবান জীব তার নিজের কর্মফলে যেখানে জন্মগ্রহণ করছে সেখানে তার সঙ্গে যাচ্ছে। কোন সময়ের জন্য ছাড়ছেন না জীবকে, কারণ জীব হচ্ছে তার অংশ। কোনো পিতাই চান না যে তার পুত্র দুঃখে থাকুক বা আমাকে ছেড়ে চলে যাক। যদি যায় পিতা তার সঙ্গে যাবে। কিন্তু এই জগতে, এই জগতে কোনো পিতা তার যদি 5টা ছেলে থাকে, 5 জনের কাছে সমানভাবে হাজির থাকতে পারবে না। ভগবান তো সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বসামর্থ্যবান, সর্বজ্ঞাতা, পিতালজ্ঞ, তার সমস্ত কিছু শক্তি তার মধ্যে আছে। তাই জীব কর্মফলে যে যেখানে জন্মগ্রহণ করুক, পরমাত্মার তার মধ্যে অবস্থান করুক। যতদিন পর্যন্ত উদ্ধার করে তার নিজের কাছে নিয়ে যেতে না পারছে, ততদিন পর্যন্ত তিনি তার সঙ্গ ছাড়ছেন না। এরকম বন্ধু আছে আমাদের সংসারে কেউ? যত বন্ধু হোক, সবসময় আমার সঙ্গ দিতে পারবে, সবসময় আমার মনে থাকতে পারবে। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে যে রূপার কর্ম আশ্রয় করে সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা এবং ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রাখা। সবসময়ের জন্য আমার মনটা যেন ভগবানের তাৎপর্যে স্মরণে, মননে, চিন্তনে নিবিষ্ট থাকে, এইটা আমাদেরকে অভ্যাস করতে হবে। কারণ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টি আশ্রম, 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রত্যেকেরই একটাই কর্তব্য, একটাই উদ্দেশ্য, সকলকেই এই ভগবানের সেবা, পূজা অর্চন করতে হবে। যেই হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাসী, প্রত্যেককে যদি না করে এটা প্রত্যব্যয় হবে, অসুবিধায় পড়ে যাবে সে, যদি ভগবানের শরণাগত না হয়। দেওয়ার জন্য কলিকালের সময় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবের দয়া করি সব পার্শ্বদ শিবধাম সহ অবতরী, ব্রজের সমস্ত পরিকরগণকে নিয়ে এবং তার যে ধাম সহ
তিনি অবতীর্ণ হয়েছেন এই ভূলোকে। গোলক থেকে তিনি ভূলোকে সপার্ষদে তিনি আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়াপূর্বক সপার্ষদ স্বীয় ধাম সহ কেন অবতীর্ণ হয়েছে? অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারের দান। আমরা সকলকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি না। সেই ভালোবাসাটা শেখানোর জন্য এসেছে। তোমরা ভালোবাসো, দেখো বা করো, আমার সঙ্গে সম্পর্কটা রেখো। কারণ যাদেরকে ভালোবাসো তারা তোমাকে উদ্ধার করতে পারবে না, ক্ষমতা নাই। ছেলে মেয়ে যা করো, আমি কিছু বলছি না, কিন্তু আমার সঙ্গে সম্বন্ধটা রাখবে। অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারের দান। এই দান করবার জন্য এসেছে, বিক্রি করবার জন্য নয়, বিনামূল্যে দেবে দান করবার জন্য। কিন্তু তার একটি শর্ত আছে, সেই যে তার জন্য যে পাত্রটি আমি